আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে তোমাদের অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের ফ্রি ক্লাস পাবা। তার মধ্যে আজকে চতুর্থ নাম্বার ফ্রি ক্লাস। ওকে, যারা আগের তিনটে ক্লাস দেখো নাই, পেজের একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা তিনটা ক্লাস পাই যাবা। ওকে, তাছাড়াও ইকোনো এডুকেয়ার নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপলোড। তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাবা যে ক্লাসের সাউন্ড এবং বাকি সবকিছু ঠিক আছে কিনা, কমেন্টের মাধ্যমে জানাও। যদি ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, আমরা এর আগের ক্লাসে লাস্ট আলোচনা করছিলাম সম্ভবত মডেল 5 নিয়ে। আজকে আমরা মডেল 6 থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। মডেল 6। এর আগের ক্লাসে লাস্ট যে ম্যাথটা করছিলাম সেখানে আমাদের মুদ্রা মনে হয় খুব সম্ভবত 7 বার নিক্ষেপ করছিলাম। আজকে আমরা নিক্ষেপ করব 10 বার। লিখো যে একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন লিখো, মুদ্রার উপরের পিঠে দশটি হেড আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর লিখো 2 নাম্বার, মুদ্রার উপরের পিঠে অন্তত 2টি টেল আসার সম্ভাবনা কত? 3 নাম্বার লিখো, মুদ্রার উপরের পিঠে অন্তত, লিখি অন্তত 9টি হেড আসার সম্ভাবনা কত? তারপর 4 নাম্বার হচ্ছে মুদ্রার উপরের পিঠে বড় জোর 8টি হেড আসার সম্ভাবনা কত? 5 নাম্বার লিখো, মুদ্রার উপরের পিঠে 8টির অধিক হেড আসার সম্ভাবনা কত? 6 নাম্বারে লিখো, মুদ্রার উপরের পিঠে 3 এর কম টেল আসার সম্ভাবনা কত? 7 নাম্বার লিখো, মুদ্রার উপরের পিঠে জোড় সংখ্যক বার টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই কয়েকটা প্রশ্নই সলভ করি। আশা করি এর আগের দিনের যে ম্যাথটা শেষের দিকে আমি করাইছিলাম সেটা যদি তোমরা করে থাকো সবাই, তাহলে দেখা যাবে যে তোমরা এই ম্যাথটাও পারবা। ঠিক আছে, এরপরও আমি সমাধান করে দিচ্ছি, কারণ যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, এর আগের ক্লাসেও যদি কোনো একটা টপিক ভালোভাবে না বুঝে থাকো, তাহলে আজকে এটা প্রথমে ক্লিয়ার করে নিবা। ওকে, আচ্ছা, তাহলে সমাধানে চলে যাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, প্লাস হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও বিভিন্ন পাবলিক যে গ্রুপ আছে তোমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের, যাতে সবাই ক্লাসটা করে উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, দেখো কি বলছে, একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তোমাদের এই টাইপের ম্যাথগুলা যেগুলাতে নমুনা ক্ষেত্র চায় না, সেগুলাতে আমি তোমাদের একভাবে সমাধান করতে বলছিলাম, আর যেগুলো হচ্ছে তোমাদের নমুনা ক্ষেত্র চাইবে সেগুলোতে নমুনা ক্ষেত্র বের করে আবার ধরে সেভাবে সমাধান করতে বলছিলাম। তো আজকে যেহেতু আমাদের নমুনা ক্ষেত্র চাই নাই, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, আমরা এখান থেকে তোমাদের প্রথমে নমুনা বিন্দুটা বের করবো, বাট নমুনা ক্ষেত্র বের করার দরকার নেই।
ঠিক আছে? তাহলে আমরা বলবো যে আমরা জানি একটি মুদ্রার কয়টি পিঠ বলতো? দুইটি পিঠ। ঠিক আছে, পিঠ দুইটা কি কি? যথা হচ্ছে হেড ও টেল। ওকে, হেড ও টেল। তাহলে তুমি বলো অতএব এই যে প্রশ্নে যে কথাটা বলছে না ওইটাই লিখবে এখন, যে একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করলে। লিখো একটি মুদ্রা 10 বার, এটা ইংরেজিতে লিখলে ভালো হয় সব থেকে বেশি। 10 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে n ইজ ইকুয়াল টু, তোমাদের মুদ্রা বা ছক্কার যে মেটগুলো আছে, আমি তোমাদের এখানে নমুনা বিন্দু বার করার যে নিয়ম শিখাইছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে পিঠ সংখ্যা বসবে। ঠিক আছে, পিঠ সংখ্যা কয়টা ভাইয়া? 2টা। তাহলে এখানে প্রথমে 2 বসবে, এরপর পাওয়ারে বসবে নিক্ষেপ সংখ্যা, যতবার নিক্ষেপ করব সেটা পাওয়ারে বসবে। ঠিক আছে, কয়বার নিক্ষেপ করছি ভাইয়া? এই যে 10 বার নিক্ষেপ করছি, তাহলে পাওয়ারে বসবে কত? 10। ঠিক আছে, পাওয়ারে বসবে 10। আচ্ছা, তাহলে 2 এর উপর যদি পাওয়ার আমরা 10 করি তাহলে কত হবে? 2 টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, 1024 হয়। ওকে, কত হয়? 1024। আচ্ছা, অনেকে জানো অনেকে জানো না, এই জন্য তোমাদের আবার আমি এটাও একটু দেখাই দিই ক্যালকুলেটরে কিভাবে চাপবা। ঠিক আছে, প্রথমে 2 চাপবা। 2, এই যে 2 আছে না, এই যে 2 ক্লিক করলা, 2 আসলো। 2 টু দা পাওয়ারে দিবা। পাওয়ার কোথায়? এই যে এটাকে পাওয়ার বলে। ঠিক আছে, এই যে এটাকে পাওয়ার দিলা, পাওয়ার দেওয়ার পর 10 লিখবা। অনেকে জানো না, ঠিক আছে, অনেকে জানো আবার অনেকে জানো না। যারা জানো তারা তো ভালো, আবার যারা জানো না তাদের জন্য এটা দেখাইলাম। ঠিক আছে, এই যে ইকুয়াল করলে এটা চলে আসে 1024। ওকে, এই যে 1024 বসাই দিলাম। আচ্ছা, আমরা নমুনা বিন্দু পাই গেলাম, নমুনা ক্ষেত্র বার করার দরকার নাই। এই টাইপের মেথগুলোতে আমরা এখন কিভাবে করব ভাইয়া? সি দিয়ে করব। ঠিক আছে, এই যে প্রথমে এখন নিচের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। 1 নাম্বার, মুদ্রার উপরে পিঠে সব মানে 10টাই হেড আসবে। ঠিক আছে, এই প্রশ্নটাই তোমাকে এইভাবে বলতে পারো যে মুদ্রার উপরে পিঠে সবগুলো হেড আসার সম্ভাবনা কত। ঠিক আছে, একই কথা, সবগুলো মানে কি 10 বার নিক্ষেপ করছি, 10টাই হেড থাকবে এমন উপাদান। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। না বুঝে থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, তোমাকে আমি যখন আমার মতো করে শেখাচ্ছি তখন তুমি যেটা শিখবা তার থেকে বেটার বুঝবা বা বেটার শিখবা যখন তুমি নিজে প্রশ্ন করতে শিখবা। ঠিক আছে, ফার্স্ট তোমার প্রশ্নটা একটু হয়তোবা কম কোয়ালিটি সম্পূর্ণ হইতে পারে, বাট ধীরে ধীরে যখন তুমি শিখবা এবং প্রশ্ন করতে পারবা, প্রশ্ন করতে করতে দেখা যাবে যে তোমার প্রশ্নের কোয়ালিটিটাই হাই হয়ে যাবে। ঠিক আছে, সো প্রশ্ন যদি তুমি নাই করো তাহলে তুমি কিন্তু কিছু শিখতে পারবে না, প্রশ্ন করলেই তারপর শিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের বুঝাচ্ছি এখন, তোমাদের তো আমি সামনেও দেখি না। ঠিক আছে, অনলাইনের একটা সমস্যা হচ্ছে সামনেও দেখি না। সামনে দেখলে যদি অফলাইনে পড়ানো হয় তাহলে একটা শিক্ষার্থীকে বোঝা যায় যে ওই শিক্ষার্থীটা একটু কম বুঝতেছে, ওর দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার দরকার। ঠিক আছে, কিন্তু অনলাইনে যখন পড়ানো হয় তখন এটা মানে আইডেন্টিফাই করা যায় না যে কে কেমন দেখতেছে বা শিখতেছে। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে, যদি কোথাও যদি না বুঝো তোমার স্বার্থে তুমি কমেন্ট করে সুন্দর করে প্রশ্ন করবা, প্রশ্ন করে হ্যাঁ তুমি ভাইয়ের কাছ থেকে ভালোভাবে বুঝে নিবা। ওকে ওকে, তাহলে 1 নম্বরে হচ্ছে কি করতে হবে ভাইয়া? পি অফ এ, এই যে এখানেই ঘটনাটা ধরা হয়ে গেল। হ্যাঁ, আমি এ ঘটনার সম্ভাবনা বের করবো। ঘটনাটা কি হচ্ছে ভাইয়া? ঘটনাটা যে প্রশ্নে যা বলবে সেটাই, মুদ্রার উপরে পিঠে 10টি হেড আসা পর্যন্ত লিখবো। ঠিক আছে, আসার সম্ভাবনা লিখতে লাগবে না। ওকে, তাহলে আরো সংক্ষেপে লিখি, মুদ্রা উপরে পিঠে না লিখি, শুধুমাত্র লিখি 10টি হেড আসা। ঠিক আছে, লিখো 10টি হেড আসা। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু 10টি হেড আসা। হ্যাঁ, মানে তোমার 10 বার নিক্ষেপ করছি, 10টাই হেড আসবে, তাহলে আমি এটা সংক্ষেপে লিখতে পারি পি অফ 10H। ঠিক আছে, 10H দ্বারা কি বোঝাচ্ছি, মানে এই যে উপাদানটা এমন হবে, 10টা হেড একসাথে থাকবে, 8 হেড, 4 5 6 7 8 9 10 হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার নিক্ষেপ করছি তো, তাহলে এরকম হেড অথবা টেল মিলে একটা উপাদান গঠন করবে, সেখানে 10টা কি থাকবে? 10টা হেড বা টেল থাকবে এক কথায় একসাথে।
ঠিক আছে, তো এখানে সবগুলাই হেড থাকবে, মানে 10টাই হেড থাকবে এমন উপাদান জানতে চাইছে। তাহলে আমি এটা সংক্ষেপে লিখলাম 10H ইজ ইকুয়াল টু, এখন কি করবো ভাইয়া, আমি কার সম্ভাবনা বের করব, আমি 10H এর সম্ভাবনা বের করব। তাহলে প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি নিক্ষেপ সংখ্যাটা হচ্ছে বসাবো। ঠিক আছে, নিক্ষেপ করছি কয়বার, 10 বার, তাহলে আমি 10 বসাইলাম, তারপর সি দিব। ঠিক আছে, সি দেওয়ার পর তোমার কত কত এইচ বা কত টেলের আমি হচ্ছে সম্ভাবনা বের করতেছি সেটা দেখবো। এখানে আমরা 10H এর হচ্ছে সম্ভাবনা বের করতেছি, তাহলে 10টা আমি এখানে নিচে বসাই দিব। ঠিক আছে, বাই নিচে কি, নিচে হচ্ছে নমুনা বিন্দু, নমুনা বিন্দু কত পাইছি 1024, তাহলে বসাই দাও। 10C10 এর মান জানো? যদি না জানো তাহলে ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপার নিয়ম আজকে আরেকবার দেখাই, দেখো কিভাবে ক্যালকুলেটর চাপবা। প্রথমে 10 চাপবা, 10, এই যে 1 0 10 চাপলাম। এরপরে কি করবা, এরপরে এই যে শিফট চাপে বাই চিহ্ন চাপবা, এই যে বাই ভাগ চিহ্ন। ঠিক আছে, চাপলে সি চলে আসে, সি চলে আসার পর কি করবা, 10C আর কি আছে 10C, সি এর নিচে আছে হচ্ছে তোমার এখানে 10 আছে, তাহলে তুমি এখানেও আবার 10 লিখবা, আবার এই যে সি এর পর 10। ঠিক আছে, এই যে 10C10 হয়ে গেল। এবার ইকুয়াল চাপো, ইকুয়াল চাপলে রেজাল্ট চলে আসে 1। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে 10C10 এর মান কত ভাইয়া 1, আর নিচে হচ্ছে থাকতেছে 1024, এটাই অ্যান্সার। অনেকে প্রশ্ন করো ভাইয়া এটাকে 1/1024 করে দিলে পয়েন্ট আসবে তাই না, 1/1024 কত আসে, সামথিং আসে, 9 পয়েন্ট সামথিং আসে, তাই না? তো ভাইয়া আমরা কি পয়েন্টে দিলে সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, পয়েন্টে দিলে কোনো সমস্যা হবে না, তবে আমি বলবো তোমরা পয়েন্টে নিয়ে যাও না। ঠিক আছে, পয়েন্টে নিয়ে যাও না। ওকে, 1 নাম্বার সলভ হয়ে গেল। এরপর আমরা 2 নাম্বারে চলে যাই। তাহলে 2 নাম্বারে কি বলবা বলো, পি অফ বি ইজ ইকুয়াল টু, বি ঘটনাটা কি ভাইয়া, মুদ্রার উপরে পিঠে অন্তত 2টি টেল আসা। ঠিক আছে, তাহলে লিখো পি অফ অন্তত 2টি টেল আসা। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু, আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে শিখাইছি যে যদি অন্তত, খুব জোর, বড় জোর, কমপক্ষে, সর্বনিম্ন এই কথাগুলো উচ্চারণ করে তাহলে তখন তোমরা চলে যাবা মোট ফলাফল বিবেচনা করতে। ঠিক আছে, মোট ফলাফল কি ভাইয়া, এই যে তোমরা দেখবা নিক্ষেপ সংখ্যাটা কয়বার নিক্ষেপ করছি, 10 বার, তাই না? কয়বার নিক্ষেপ করছি, 10 বার। যতবার নিক্ষেপ করবো সেখানে যায় শেষ হবে, শুরু হবে কোথা থেকে, 0 থেকে মোট ফলাফল। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা হচ্ছে আমাদের মোট ফলাফল। ঠিক আছে, এটা তোমাদের যখন অ্যান্সার করবা তখন প্রশ্নে উত্তরের জায়গায় লেখার দরকার নাই, এটা রাফ পেপারে তুমি লিখবা। ঠিক আছে, মোট ফলাফলটা রাফ পেপারে লিখবা। রাফ পেপারে লেখার পর অন্তত বলতে বুঝাইছিলাম যা বলবে সেটা নিতেই লাগবে। অন্ততর পর কত বলছে, 2টি বলছে না, তাহলে 2 নিতেই লাগবে, এবং 2 এর থেকে বেশি নিতে হবে, কম না। ঠিক আছে, অন্তত, কমপক্ষে, ন্যূনতম, তারপর হচ্ছে সর্বনিম্ন, একই কথা, একই হচ্ছে কি করে মিন করে, হ্যাঁ, একই অর্থ মিন করে। তাহলে কমপক্ষে বলুক বা ন্যূনতম বলুক বা অন্তত বলুক, হ্যাঁ, যা বলবে অন্তত, কমপক্ষে বা ন্যূনতমের পর সেটা নিতেই লাগবে। অর্থাৎ তোমাকে এখানে অন্তত 2টি বলছে, তার মানে 2 নেওয়া লাগবেই 100%। এবং 2 এর থেকে কি নেওয়া লাগবে, কম না বেশি, অবশ্যই বেশি। ঠিক আছে, এটা লিখে দিছিলাম আমি এর আগে ক্লাসগুলো যারা করছো, অবশ্যই তোমরা নোট আকারে লিখে রাখছো। তাহলে এটা হচ্ছে ঘটার ফলাফল। ঠিক আছে, ঘটার ফলাফল নিয়ে কাজ করতে গেলে আমাকে এই যে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, মোট ফলাফলের 9টা অংশ নিয়ে কাজ করতে লাগবে। আর যদি আমি না ঘটা নিয়ে কাজ করি, এই যে না ঘটা কি, না ঘটা শুধুমাত্র 0 আর 1। ঠিক আছে, এই যে 0 আর 1 এটা হচ্ছে না ঘটা ফলাফল। ঠিক আছে, না ঘটা নিয়ে কাজ করলে 2টা জিনিস নিয়ে আমাকে কাজ করতে লাগবে। তাহলে আমি এখানে তোমার কয়টা হচ্ছে, 9টা মনে হয় সম্ভবত, তাই না? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, 9টা অংশ নিয়ে কাজ করবো নাকি 2টা অংশ নিয়ে কাজ করব, কোনটা সহজ হবে? অবশ্যই 2টা নিয়ে কাজ করা সহজ হবে। তাহলে যদি না ঘটা নিয়ে কাজ করি, তাহলে আমি তোমাদের শিখাইছিলাম, আরো একবার বলি, যে ঘটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস না ঘটা। ঠিক আছে, কেমনে ভাইয়া, আমরা জানি ঘটা প্লাস না ঘটা 2টার ফলাফল একসাথে যোগ করলে 1 এর সমান হয়। কারণ একই সঙ্গে কোনো একটা ঘটনা ঘটবে, আবার মানে ঘটবে না, 2টাই একসাথে হয় না, যে কোনো একটা হয়, হয় ঘটে না হয় ঘটে না। ঠিক আছে, তাহলে ফলাফল পাই আমরা একটা, এই জন্য ঘটা প্লাস না ঘটা ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তো এখানে তাহলে আমি যদি শুধুমাত্র ঘটাটা বাম দিকে রাখি, ইকুয়াল চিহ্নের ওই পাশে যদি না ঘটা চলে যায়,
তাহলে এই প্লাসটা উপর সাথে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিস। ওকে, এখান থেকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমি যদি উল্টো দিকে কাজ করি, মানে যেটা নেওয়ার কথা ছিল, যেটা নিয়ে কাজ করার কথা ছিল, সেটা নিয়ে কাজ না করলে উল্টো দিকে কাজ করলে 1 মাইনাস করে কাজ করতে হবে। তাহলে 1 মাইনাস কি করব, একবার হচ্ছে লিখবো পি অফ শূন্য, কি টেল আছে না, তাহলে টেল, হ্যাঁ, আবার মাইনাস দিয়ে পি অফ একবার 1 টেল। বুঝা গেছে? যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আসো এরপরে আসো। ইজ ইকুয়াল টু 1 তো থাকলোই, মাইনাস। আচ্ছা, অনেকে এখানে আমাকে প্রশ্ন করে ভাইয়া এখানে প্লাস দিব না মাইনাস দিব। ঠিক আছে, যদি তুমি এটাকে 1 থেকে পুরোটাই আলাদা করে রাখো, অর্থাৎ এখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দাও পুরোটাই, তখন ভিতরে যা থাকবে সব প্লাস। ঠিক আছে, আর যদি এখানে কোনো ব্র্যাকেট না দিতে চাও, কোনো ঝামেলা যদি না করতে চাও, 1 থেকে সবগুলাই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো মনে হয়, কারণ স্টুডেন্টের কনফিউজ মানে হয় ওই সিস্টেমটাতে। তো আমি চাই যে তোমরা কনফিউজ না হও। তোমরা কি করবা, 1 থেকে উল্টা দিকে কাজ করলে সবগুলাই মাইনাস করে দিবা। ঠিক আছে, 1 থেকে 0টাও মাইনাস করে দিলাম, 1 থেকে 1টাও মাইনাস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে 0 টেল, হ্যাঁ কি বলছে, 0 টেল নিক্ষেপ করছি কয়বার ভাইয়া, এই যে 10 বার। তাহলে প্রথমে লিখবা 10, তারপর সি, কত টেল লাগবে আমার, কত টেলের সম্ভাবনা বের করতেছি, 0 টেলের, তাহলে সি এর নিচে 0। ঠিক আছে, বাই নিচে কত ভাইয়া, নমুনা বিন্দু কত 1024, তাহলে সরি 1024, তাই না, 1024, মাইনাস আছে মাইনাস দিয়ে দাও। এবার নিক্ষেপ করছি 10 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা বের করতেছি, 1 টেলের, তাহলে এখানে 1 বাই নিচে 1024। ওকে, বোঝা যায়? না বোঝা গেলে জানাবা, সাথে সাথে জানাবা। ওকে, আচ্ছা এখান থেকে চলে আসতেছি এইদিকে, ইজ ইকুয়াল টু, দেখো 1 মাইনাস 10c0 এর মান হচ্ছে কত, 1, 10c0 এর মান 1 করে দেখো তোমরা, 1024 মাইনাস 10c1 এর মান হচ্ছে 10 বাই 1024 ইজ ইকুয়াল টু, লসাগু করো 1024, তাহলে লসাগু। ঠিক আছে, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দ্বারা 1024 কে ভাগ করলে ফলাফল 1024 আসে। আবার 1024 এর সাথে যদি উপরের 1 গুণ করা হয়, তাহলে উপরে চলে যাবে 1024। মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, 1024 দ্বারা 1024 কে ভাগ করলে ফলাফল 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। সেম ভাবে 1024 এর সাথে আবার 1024 ভাগ করলে ফলাফল 1, 1 এর সাথে উপরে 10 গুণ করলে 10। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভাইয়া, এই যে দেখো 1024 মাইনাস এই যে 10 আর 1 11। ভাইয়া এখানে যোগ করলেন কেন, আছে তো বিয়োগ, তাই না? অনেকের প্রশ্ন, যোগ করলেন কেন, আছে তো বিয়োগ। মনে করো তোমার কাছে 1024 টাকা আছে, তুমি প্রথমে 1 টাকা খরচ করলা, তারপর আবার 10 টাকা খরচ করলা, তাহলে তুমি কি করবা, তুমি ভাববা যে আমি টোটাল খরচ করছি কত, সেটা আমি মোট থেকে বাদ দিয়ে দিব। তাহলে যেহেতু উভয়ের সামনে মাইনাস আছে, তাহলে আমাদের এটা দুইটা খরচ, একটাতে 1 টাকা খরচ করছি, একটাতে 10 টাকা খরচ করছি, টোটাল খরচ আমি যোগ করে নিলাম, এই যে 11 টাকা, তাহলে মোট থেকে টোটালটাই বাদ করে দিলাম। ঠিক আছে, এর থেকে সহজ উপায় আর হয়? আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু, আমরা 1024 থেকে যদি 11 বাদ দেই, তাহলে কত থাকে ভাইয়া, 1013 বাই 1024, তাই না? তাহলে এখন তুমি কি করবা, এটা কাটাকাটি যায় কি না, এটা হচ্ছে তুমি কিভাবে চেক করবা। এটা চেক করার জন্য তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে, কত আসছে 1013 বাই 1024, তাই না? ক্যালকুলেটর চাপা, এই যে 1013 বাই 1024 করো। ঠিক আছে, এই যে ইকুয়াল চাপো, পয়েন্টে আসছে এটা। হ্যাঁ, এটাকে এখন এই যে এ বি বাই সি একটা ইয়ে আছে, সেটাতে ক্লিক করবা, ক্লিক করলে এই যে দেখো 1013, আর এই যে মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা বাই চিহ্ন, 1013 বাই 1024। ঠিক আছে, তার মানে এটা কাটাকাটি পসিবল না, ওইটাই অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এটাই অ্যান্সার, কাটাকাটি পসিবল না, অ্যান্সার দিয়ে দাও। 2 নাম্বার কমপ্লিট, আশা করি কমপ্লিট। সরি, আমি যখন ম্যাথ করাবো সাথে সাথে তোমরা কি করবা, সাথে সাথে নোট করে ফেলবা। হ্যাঁ, দেরি করবা না, সাথে সাথে নোট করে ফেলবা, খাতায় সাথে সাথে তুলে ফেলবা। যে কোনো ম্যাথ বা যাই বলি, অন্য ক্লাস নিলেও তোমরা সাথে সাথে নোট করবা, নোটের অনেক উপকারিতা আছে। 3 নাম্বার,
নোট করো, তাহলে নোটের উপকারিতা বুঝতে পারবা। একই মেথ, দেখো অন্তত এটা 2টা বলছিল, এটা 9টা বলছে, ঠিক আছে। তাহলে লিখো পি অফ কি, এর আগে নিছিলাম বি, এবার সি নিলাম, ইজ ইকুয়াল টু পি অফ অন্তত 9টি হেড আসা, ঠিক আছে। লিখো অন্তত 9টি হেড আসা, তাহলে ইজ ইকুয়াল টু অন্তত 9টি বলছে, ঠিক আছে। অন্তত যতটি বলবে সেটা নিতে লাগবে, আমি বলছি অন্তত যতটি বলবে সেটা নিতে লাগবে। হ্যাঁ, প্রথম কাজ। তাহলে আমার মোট ফলাফল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10 বার নিক্ষেপ করছি, এই জন্য 10-এ যাই শেষ হয়েছে। তাহলে এখন আমি কি করব ভাইয়া, এখন হচ্ছে অন্তত 9টি বলছে, ঠিক আছে। অন্ততর পর যা বলবে সেটা নিতেই লাগবে। অন্তত 9টি বলছে, 9 নিলাম। এখন 9-এর থেকে বেশি না কম এটা আমাকে বলো, 9-এর থেকে বেশি না কম, অন্তত, কমপক্ষে, ন্যূনতম, সর্বনিম্ন, এই কথা 4টা যদি থাকে তাহলে যা বলছে সেটা তো নিতেই লাগবে এবং এর থেকে বেশি নেওয়া লাগবে, কম না, ঠিক আছে। এর থেকে বেশি কি আছে ভাইয়া, এর থেকে বেশি আছে 10, ঠিক আছে। তাহলে এবার ঘটা নিয়েই কাজ করলে 2টা জিনিস হচ্ছে 9 আর 10, আর না ঘটা নিয়ে কাজ করলে এতগুলা ইয়া নিয়ে কাজ করতে হবে, সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি কি কম জিনিস নিয়ে কাজ করব না বেশি জিনিস নিয়ে কাজ করব? অবশ্যই কম জিনিস নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে বলবো পি অফ, একটা হচ্ছে ওই যে 9, তাহলে 9, আর এখানে কি চাইছে, হেড না টেল, হেড, তাহলে এখানে 9 হেড লিখে দাও, ঠিক আছে। তারপর প্লাস, প্লাস দিয়ে আবার এই যে 10 নিয়ে কাজ করবে, তাহলে পি অফ 10 ঠিক আছে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, নিক্ষেপ করছি কয়বার ভাইয়া, নিক্ষেপ করছি 10 বার, তাহলে 10, তারপর সি, কত হেডের সম্ভাবনা বের করব, 9 হেড, 9 হেড, হ্যাঁ। তাহলে 9 নিচে কত, 9 বাই 1024, 1024 কি, এই যে এন এর মান, নমুনা বিন্দু, প্লাস আবার নিক্ষেপ করছি কত, 10 বার, তারপর সি দিলাম, কত হেডের সম্ভাবনা বের করতেছি, 10 হেডের, তাহলে সি এর নিচে 10, তারপর হচ্ছে বাই 1024, ঠিক আছে। ওকে, তারপর ইজ ইকুয়াল টু, তাহলে লসাগু করলে 1024, হ্যাঁ। আচ্ছা, আমরা ডিরেক্ট লসাগু না করি, আমরা আরেকটা লাইন লিখি, 10 সি 9 এর মান কত এটা বের করি, ঠিক আছে। 10 সি 9 এর মান বের করি, দেখো 10 সি 9 এর মান বের করি, এই যে প্রথমে 10 চাপলাম, শিফট চাপলাম, বাই চাপলাম, 10 সি কত, 9 এর না, 9 ইকুয়াল চাপলাম, এই যে 10 সি 9 এর মান হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এখানে হবে 10 বাই 1024 প্লাস 10 সি 10 এর মান হচ্ছে 1 বাই 1024, ওকে। কি ব্যাপার, ফোকাস হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে এরপরে চলে আসি, ইজ ইকুয়াল টু, লসাগু করো, তাহলে 1024 লসাগু হবে 1024, আর এখানে এই যে দুটারই মানে হরগুলো একই, এখানেও লসাগু একই, তাহলে উপরেগুলো জাস্ট যোগ করে দিলেই হয়ে গেল, 10 + 1 ইজ ইকুয়াল টু 11 বাই 1024। এখন দেখবো যে 11 বাই 1024 এটা ভাগ যায়, মানে কাটাকাটি করা যায় কিনা। তাহলে আমি ক্যালকুলেটরে ডিরেক্ট আসে লিখবো যে 11, তারপর বাই 1024, ঠিক আছে, 24 লিখি, হ্যাঁ। তারপর ইকুয়াল চাপবো, পয়েন্ট আসবে, তারপর এই যে এবি বাই সি আছে এটাকে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক কি হয়নি, হ্যাঁ হয়েছে, দেখো এই যে 11 বাই 1024 আছে, তার মানে কাটাকাটি পসিবল না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার, বুঝতে পারছি? না বুঝে থাকলে প্রশ্ন করবা, ঠিক আছে, না বুঝে থাকলে অবশ্যই প্রশ্ন করবা। সবাই সবার বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিও। আচ্ছা, নেক্সটে যাই আমরা। এটার ফলাফল পাইছিলাম হচ্ছে 1024, ওকে। নেক্সটে চলে যাই, কত নম্বর হলো, 3 নাম্বার হলো না, এরপর 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারে কি বলছে, প্রথমে আমি ঘটনাটা ধরে নিই যে এটা ডি ঘটনা, পি অফ ডি ইজ ইকুয়াল টু পি অফ, কি বলছে, মুদ্রার উপরে পিঠে বড় জোর 8টি হেড আসা, ঠিক আছে। তাহলে লিখো বড় জোর 8টি হেড আসা,
বড় জোর 8টি হেড আসা। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই যে মোট ফলাফলে যাও, ঠিক আছে, মোট ফলাফলে যাও। মোট ফলাফল কি? মোট ফলাফল হচ্ছে 0 থেকে 10, কারণ 10 বার নিক্ষেপ করছি। যদি 2 বার নিক্ষেপ করতাম তাহলে মোট ফলাফল হইতো 0 থেকে 2, ঠিক আছে। যেহেতু 10 বার নিক্ষেপ করছি, মোট ফলাফল 0 থেকে 10। ওকে, আচ্ছা, এখন বড় জোর বলছে, বড় জোর, খুব জোর, খুব বেশি, ঠিক আছে। এই তিনটা কথা যদি উল্লেখ থাকে তাহলে তুমি যা বলছে এটা নিতেই লাগবে, মাস্ট, ঠিক আছে। বড় জোর 8টি বলছে না, 8 নিতেই লাগবে, এবং এর থেকে কি হবে, বড় জোর বলছে তাহলে এর থেকে কম হবে। কম, কম কি কি আছে, এই যে এগুলো কম। ওকে, 8 এর থেকে কম কি এগুলো না? হ্যাঁ, এগুলো কম। তাহলে এইটা হচ্ছে এবার ঘটা, ঘটার ফলাফল এগুলো নিয়ে কাজ করলে পাবো। আর এই যে পরের 9-10 নিয়ে যদি কাজ করি তাহলে না ঘটা নিয়ে কাজ করা হবে, ঠিক আছে। তাহলে আমি এত বড় অংশ নিয়ে কাজ করব না, এতটুকু অংশ নিয়ে কাজ করব, অবশ্যই ছোট অংশ নিয়ে কাজ করব। তাহলে ছোট অংশ নিয়ে কাজ করলে আমাদের কি করতে হবে, 1 মাইনাস দিয়ে করতে হবে, তাই না। তাহলে লিখো 1 মাইনাস, এই যে 9 আর 10 নিয়ে কাজ করব, তাহলে পি অফ 9h প্লাস না মাইনাস আবার পি অফ 10h, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস, হ্যাঁ, এই যে আমি এখানে বাইর করলাম পি অফ 9h, এই যে পি অফ 9h প্লাস পি অফ 10h। আচ্ছা, এখানে তো প্লাস না, এখানে মাইনাস আছে, হ্যাঁ, বাইরে করে ফেলি। তুমি যদি এখানে একটু চালাকি করো তাহলে এইভাবে মানটা বাইর করে দিতে পারবা খুব সহজে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস দিয়ে দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলা, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এখান থেকে যে মানটা পাইছো 11 বাই কত, 11 বাই 1024, এটা বসাই দিলা, বসাই দিয়ে লসাগু করে মানটা বাইর করে ফেললা। এই যে 1024, এখানেও চলে আসবে 1024 মাইনাস 11 ইজ ইকুয়াল টু আসবে তোমার 1013 বাই হচ্ছে 1024, ঠিক আছে। এইভাবে কিন্তু মানটা তুমি খুব শর্টকাটে করতে পারো। ওকে, আর যে নিয়মটা আমি শেখাচ্ছিলাম ওটাতে আমরা চলে যাই, হ্যাঁ, আমি ওইখানে চলে যাই। এখানে এইভাবে শর্টকাট আমরা টেকনিক অ্যাপ্লাই না করি, আমরা যেটা বুঝি ভালো সেটা করি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মাইনাস দিয়ে পি অফ 9h, আর পরে আবার মাইনাস দিয়ে পি অফ 10h। তাহলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস নিক্ষেপ সংখ্যা আমাদের কত, সরি আমরা হচ্ছে, হ্যাঁ, 10 বার নিক্ষেপ করছি। তাহলে প্রথমে 10 দিলাম, সি দিলাম, কত হেডের মান বের করবো, সম্ভাবনা 9 হেডের, তাহলে নিচে বসবে 9 বাই তারও নিচে 1024, মাইনাস দিয়ে নিক্ষেপ সংখ্যা 10, সি 10 হেডের আমরা হচ্ছে সম্ভাবনা মান বের করবো, তার জন্য নিচে 10 বাই 1024, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস 10c9, 10c9 এর মান পাইছি আমরা 10, ঠিক আছে। 10c9 এর মান 10 বাই 1024 মাইনাস 10c10 এর মান হচ্ছে 1 বাই 1024, লসাগু করো। তাহলে লসাগু করলে হবে 1024, এই যে 1 এর সাথে ডিরেক্ট গুণ করে দাও, তাহলে 1024 মাইনাস, যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা, ঠিক আছে। এই যে দেখো এখানে 1024 আছে, 1024, তাহলে উপরে যা আছে তাই বসাই দাও, 10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1024 মাইনাস 10 আর 1 11। এটা তো বুঝাইলাম কিছুক্ষণ আগে কিভাবে 11 হলো, কেন যোগ করলাম মাইনাস থাকা সত্ত্বেও, তাই না। তারপর হচ্ছে 1024 ইজ ইকুয়াল টু 1013 বাই 1024। এটা ক্যালকুলেটরে এর আগেও আমরা করে দেখছিলাম যে কাটাকাটি যায় না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, বুঝাতে পারছি। 4 নাম্বার কমপ্লিট, আশা করি সবাই বুঝছো। সবাই একটু ভিডিওটা শেয়ার দিবা। নেক্সটে চলে যাই তাহলে, হ্যাঁ, নেক্সটে চলে যাই। আসো 5 নম্বরে চলে আসি। 5 নম্বর পি অফ, এবার ই ধরো, ইজ ইকুয়াল টু পি অফ, ঘটনাটা কি ভাইয়া, মুদ্রা উপরে পিঠে 8টির অধিক হেড আসা, তাহলে লিখো 8টির অধিক হেড আসা। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এই যে মোট ফলাফল আমাদের এটা 0 থেকে 10, 8টার অধিক মানে 8টার বেশি বুঝায়, ঠিক আছে। 8টার বেশি কি কি আছে, এই যে 9 10 আছে শুধুমাত্র,
তাই না? তাহলে 9 10 নিয়ে কাজ করলে হয়ে যাবে। তাহলে লিখো পি অফ 9 হেড প্লাস পি অফ 10 হেড, এতটুকুই। তাহলে হচ্ছে এটা তো বুঝতে পারতেছো 10C9 হবে বাই 1024। কেন হবে ভাইয়া? 10 বার নিক্ষেপ করছি জন্য 10, সি দিয়ে কত হেডের মান বের করতেছি? 9 হেডের মান, এই জন্য 9। আর নিচে হচ্ছে নমুনা বিন্দু, এই যে এন এর মান 1024, প্লাস দিয়ে একই ভাবে 10 বার নিক্ষেপ করছি 10 সি, হ্যাঁ, তারপর হচ্ছে কত হেডের মান বের করতেছি? 10 হেডের সম্ভাবনার মান বের করতেছি, বাই নিচে হচ্ছে 1024। তাহলে ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 10 বাই 1024, ক্যালকুলেটরে করে দেখবা 1 বাই 1024, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1024 হচ্ছে লসাগু, আর উপরে হচ্ছে 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু ফলাফল আসবে তোমার 1024 আর উপরে 11। ওকে, বুঝা গেছে? এটাই অ্যান্সার, কাটাকাটি সম্ভবত যায় না, যদি যায় তাহলে করে দিবা। ওকে, তাহলে পরের অঙ্কে চলে যাই। পাঁচ গেল, 6 পি অফ ই গেল, এবার এফ ন ইজ ইকুয়াল টু পি অফ মুদ্রার উপরে পিঠে, না এটা সরি নিচেটা না, 3 এর কম টেল আসা। তাহলে লিখো 3 এর কম টেল আসা। তাহলে ইজ ইকুয়াল টু 3 এর কম কি কি আছে ভাইয়া? এই যে 3 এর কম আছে হচ্ছে 2 1 আর 0, ঠিক আছে, 2 1 আর 0। তাহলে তুমি লিখতে পারো পি অফ 0 টেল, হ্যাঁ, প্লাস দিয়ে পি অফ 1 টেল, তারপর প্লাস দিয়ে পি অফ 2 টেল, ঠিক আছে, এই যে 2 পর্যন্ত 3 এর কম বলছে, ঠিক আছে। অনেকে আবার এখানে হচ্ছে প্লাস দিয়ে 3 টেলটা সহ নিয়ে নাও, এটা তোমার বোঝার ভুল, ঠিক আছে। 3 এর কম মানে 3 এরই কম হইতে হবে, অন্তত বড় জোর, খুব জোর, কমপক্ষে, সর্বনিম্ন, সর্বোচ্চ, এইগুলোর কথা যখন উল্লেখ থাকবে তখন যেটা বলছে সেটাও নিতে লাগবে এবং এর থেকে কম বা বেশি হবে। বাট যখন তোমাকে বলবে নির্দিষ্ট করে 3 এর কম বা 2 এর কম, 2 এর কম বললে 1 আর 0 নিয়ে কাজ করবা, 3 এর কম বলছে এই জন্য 0 1 2 নিয়ে কাজ করতেছি। যদি 6 এর কম বলতো তাহলে এই যে 5 থেকে শুরু করে 0 পর্যন্ত কাজ করতাম, ঠিক আছে। যদি হচ্ছে 4 এর বেশি বলে তাহলে 5 থেকে শুরু করে ওইদিকে, কিন্তু 4 না, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে ইজ ইকুয়াল টু আমি এখন কি করব ভাইয়া? আমি নিক্ষেপ করছি কয়বার? 10 বার, সি দিলাম, কত টেলের সম্ভাবনা মান বের করতেছি? 0 টেলের সম্ভাবনা মান বের করতেছি, তার জন্য সি এর নিচে 0 বাই নিচে হচ্ছে নমুনা বিন্দু এন এর মান 1024, ঠিক আছে। আচ্ছা, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, 10 বার নিক্ষেপ করছি, সি দিলাম, কত টেলের মান বের করতেছি? সম্ভাবনার 1 টেলের, তাহলে নিচে 1 দিয়ে দিলাম, তার নিচে 1024 দিয়ে দিলাম, প্লাস আবার 10 বার নিক্ষেপ করছি 10, এই জন্য সি 2 টেলের সম্ভাবনার মান বের করতেছি, এই জন্য 2 বাই হচ্ছে 1024, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু 10C0 মান হচ্ছে 1 বাই 1024 প্লাস 10C1 এর মান হচ্ছে 10 বাই 1024। 10C2 এর মান বের করছি আমরা এর আগে, বাইর করে নেই, আবার বাইর করে দেখাই। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে ক্যালকুলেটর চাপতে শিখতে হবে। যদি ক্যালকুলেটর না চাপতে বা শিখো, মানে না যদি পারো, ওই যে তুমি পরীক্ষা হলে লিখে দিবা যে 10C2, বাট ওইটার ফলাফল তুমি জানো না যে ওইটার মান কত, তখন কি তুমি মার্ক পাবা পরীক্ষার হলে, মানে পরীক্ষার খাতায়? না, পাবা না। এই জন্য তোমাকে ক্যালকুলেটর চাপতে হবে, এটা অভ্যস্ত থাকতে হবে, না হলে এটা আবার অনেকে ভুলে যায়, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি ক্যালকুলেটর চাপে। ওকে, ওখানে কত আছে? 10C2, এই জন্য প্রথমে 10 ক্লিক করবা, তারপর হচ্ছে এই যে শিফট দিয়ে বাই চিহ্ন চাপবা, তাহলে 10C এরপর 2 দাও, হ্যাঁ, ইকুয়াল চাপো, তাহলে আসে 45, ঠিক আছে। তাহলে 45 বাই 1024। ওকে, এখান থেকে এই দিয়ে উপরে চলে আসলাম, ইজ ইকুয়াল টু সবগুলোর নিচে 1024, তার মানে লসাগু 1024 হবে। উপরে যা আছে সবগুলোর মাঝখানে চিহ্ন তো প্লাস, তাই না? তাহলে সবগুলো যোগ করে দাও, 1 প্লাস 10 প্লাস 45, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 5 আর 1 6, আর এখানে তোমার 4 1 5 56, হ্যাঁ, বাই হচ্ছে 1024। দেখো এটা এখন কাটাকাটি যায় কিনা এটা আমরা ক্যালকুলেটরে দেখবো, ঠিক আছে। কিভাবে দেখবো ভাইয়া? এই যে 56 বাই কত আসে? 56 বাই 1024 আসছে, তাহলে আমি প্রথমে 56 লিখবো, এই যে 56, 56 বাই 1024, এই যে 1024 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ইকুয়াল চাপ, এই যে ইকুয়াল চাপলাম, পয়েন্টে আসলো। এরপর এই যে এবি বাই সি আছে, এটা ক্লিক করো, ক্লিক করলাম, দেখো 7 বাই 128 চলে আসছে, মানে কাটাকাটি করে 7 বাই 128 পাবো। ওকে, তাহলে লিখো এখানে 7 বাই
128, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সবাই বুঝতেছো তো? না বুঝলে আমি ব্যর্থ, তোমরাও ব্যর্থ, সবাই ব্যর্থ, ঠিক আছে? আমার সাথে কথা বলতে হবে কমেন্টে। যদি বুঝে থাকো অবশ্যই বলো যে বুঝতেছি ভাইয়া, আপনি চালিয়ে যান। ওকে, নেক্সটে যাই তাহলে আমরা। দেখো 6 শেষ হলো না, এরপর 7। পি অফ, এর আগে ই ধরছিলাম, সরি এফ ধরছিলাম, এবার জি ধরো, ইজ ইকুয়াল টু পি অফ জোড় সংখ্যক বার টেল আসা, মুদ্রার উপরে পিঠে জোড় সংখ্যক বার টেল আসা, তাহলে লিখো জোড় সংখ্যক বার টেল আসা, ঠিক আছে? ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এই যে মোট ফলাফলে যাও, মোট ফলাফলে যায় দেখো যে জোড় সংখ্যা কি কি আছে, এই যে মোট ফলাফল এগুলা, হ্যাঁ এগুলাতে দেখো যে জোড় সংখ্যা কি কি আছে। জোড় সংখ্যা শূন্য জোড়ো না বিজোড়ো না, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের অনেক যুক্তি তর্ক থাকতে পারে, শূন্য জোড় বিজোড়, ঠিক আছে, জোড় কেউ বলবে বিজোড়, বাট এইগুলা মেতে তোমরা শূন্যকে জোড়ও ধরবা না বিজোড়ও ধরবা না, শূন্যবার। তারপর জোড় কি, জোড় হচ্ছে 3, হ্যাঁ, তারপর হচ্ছে জোড় কি, জোড় হচ্ছে 4, জোড় হচ্ছে 6, 8, 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো পি অফ 2 টেল না হেড টেল, ঠিক আছে, তারপর প্লাস দিয়ে পি অফ 2 এর পর কি পাইছি, 4 পাইছি, তাহলে 4 টেল প্লাস দিয়ে পি অফ 6 টেল, হ্যাঁ, তারপর প্লাস দিয়ে 8 টেল, তারপর আবার প্লাস দিয়ে পি অফ 10 টেল, ঠিক আছে? এই কয়েকটা তো পাইছি জোড়, হ্যাঁ। তাহলে ইজ ইকুয়াল টু এগুলোর মান বের করে ফেলো। নিক্ষেপ করছি 10 বার, সি দিলাম, হ্যাঁ, এরপর কত টেলের সম্ভাবনা মান বের করতেছি, 2 টেলের, এই জন্য সি এর নিচে 2 বাই নিচে 1024, আবার প্লাস আছে প্লাস দিলাম, নিক্ষেপ সংখ্যা 10 সি, তারপর 4টি, তাহলে 4 বাই 1024 প্লাস নিক্ষেপ সংখ্যা 10 সি, সরি 10 সি, এবং কত টেলের হচ্ছে সম্ভাবনা বের করতেছি, 6 টেলের, তাহলে নিচে উপর বসবে 6 বাই 1024 প্লাস দিলাম 10 বার নিক্ষেপ সংখ্যা সি দিলাম, কত টেলের সম্ভাবনা মান বের করতেছি, 8 এর, তাহলে 8 বাই 1024 প্লাস দিলাম 10 বার নিক্ষেপ করছি সি দিলাম, 10 টেলের সম্ভাবনা মান বের করতেছি, এই জন্য 10 নিচে বাই 1024, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 10c2, 10c2 এর মান পাইছিলাম আমরা হচ্ছে 45, তাহলে 45 বাই 1024 প্লাস 10c4 এর মান বের করবো এবার, ঠিক আছে? বের করে ফেলো দ্রুত। ওকে, তাহলে হচ্ছে 10c4, হ্যাঁ, তাহলে 10c4 এর মান হচ্ছে 210, ঠিক আছে? কত ভাইয়া, 210 বাই 1024 প্লাস 10c6 এর মান বের করো, 10 তারপর শিপ বাই দিয়ে 6 দাও, ঠিক আছে? তাহলে এটারও মান পাইছি হচ্ছে 210 বাই 1024 প্লাস 10c8, 10c8 এর মান পাইছি হচ্ছে 45 বাই 1024, 10c10 এর মান হচ্ছে 1 বাই 1024, ওকে? আচ্ছা, তাহলে এরপরে আসো, ইজ ইকুয়াল টু, এখান থেকে উপরে সবগুলোর নিচে 1024 আছে, তাহলে লসাগু আমাদের 1024 হবে, ঠিক আছে? আর যেহেতু সবগুলোর নিচে 1024 এবং লসাগু 1024, তাহলে আমাদের এগুলো চেঞ্জ হবে না, উপরে যা আছে সবগুলো যোগ হয়ে যাবে, জাস্ট 45 প্লাস 210, আবার প্লাস দিয়ে 210 প্লাস 45 প্লাস 1, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে কত হবে, 45 প্লাস 210 প্লাস 210 প্লাস 45 প্লাস 1, ঠিক আছে? 511 আসে, 511 বাই 1024। আচ্ছা দেখো এটা কাটাকাটি সম্ভব হয় কিনা, তোমরা 511 বাই 1024 করো, পয়েন্টে আসবে, তারপর এবি বাই সি করো,
ওইটাই থাকে, 511/1024 থাকে। তার মানে এটাই অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথগুলা তোমরা এখন থেকে পারবা কিনা? পারবা মনে হয়? যদি পারো তাহলে তো ভালো, হ্যাঁ। আর যদি না পারো তাহলে অবশ্যই তোমাদের আরো প্র্যাকটিস করার দরকার। আমি তোমাদের এবার একটা হচ্ছে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিয়ে আমি ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে ছক্কার অঙ্কে চলে যাব। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ছক্কার অঙ্কে চলে যাব। মুদ্রার অঙ্ক আমাদের মোটামুটি সব শেষ। এর মধ্যেই তোমাদের পরীক্ষার দেখবা যে কমন পাবা, যদি আসে মুদ্রার ম্যাথ যদি দেয়। আর যদি না দেয় তাহলে তো করার কিছু নাই, তাহলে তখন অন্য কিছু কোনো ইয়ার ম্যাথ দিবে, ধরো ছক্কার ম্যাথ দিবে বা তাস বা বলের ম্যাথ দিবে, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক নাও, লিখো একটি মুদ্রা 8 বার নিক্ষেপ করলে। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে, এখন তুমি ক্লাসে যতই বুঝো, এক সপ্তাহ পর যায় দেখবা যে সবকিছু ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা লিখো যে মুদ্রার উপরের পিঠে 5টি হেড আসার সম্ভাবনা কত? 2 নম্বর প্রশ্ন লিখো মুদ্রার উপরের পিঠে কমপক্ষে 6টি হেড আসার সম্ভাবনা কত? 3 নম্বরে লিখো মুদ্রার উপরের পিঠে, বড় জোর তো বারবার বলতেছি, বড় জোর না লিখে খুব জোর বলি, একই কথা কিন্তু, খুব জোর 3টি টেল আসার সম্ভাবনা কত? 4 নম্বরে লিখো মুদ্রার উপরের পিঠে বিজোড় সংখ্যক টেল আসার সম্ভাবনা কত? 5 নম্বরে লিখো মুদ্রার উপরের পিঠে 7 এর অধিক হেড আসার সম্ভাবনা কত? 6 নম্বরে লিখো মুদ্রার উপরের পিঠে অনধিক, এর আগের দিন একটা ম্যাথ করেছিলাম অনধিক দিয়ে, ঠিক আছে? লিখো অনধিক 4 বার হেড আসার সম্ভাবনা কত? তারপর 7 নাম্বার লিখো মুদ্রার উপরের পিঠে, হ্যাঁ, তোমার 2 এর কম হেড আসার সম্ভাবনা কত? এরপর লিখো 8 নাম্বার মুদ্রার উপরের পিঠে ন্যূনতম, হ্যাঁ, ন্যূনতম কত দিব? 5টি হেড আসার সম্ভাবনা কত? 8 গেল। 9 নাম্বার লিখো মুদ্রার উপরের পিঠে কোনো হেড না আসার সম্ভাবনা কত? 10 নাম্বার মুদ্রার উপরের পিঠে কি দিলাম, হ্যাঁ আরেকটা দিয়েছে জোড় সংখ্যক, জোড় সংখ্যক বার টেল আসার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? ঠিক আছে, এই প্রশ্নটা সবাই তুলে নাও। পুরো ক্লাস করার পর তোমরা যদি এই ক্লাস মানে এই প্রশ্নটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে বসো, আমি আশা করি তোমরা সবাই এই প্রশ্নটা সমাধান করতে পারবা।
যদি না করতে পারো সমাধান, তাহলে তো তোমাদের আশিক ভাইয়া আছে। হ্যাঁ, তোমরা জাস্ট ইকোনো এডুকেয়ারের ইনবক্সে যাই মেসেজ করবা যে ভাইয়া এটাতে আমার প্রবলেম, একটু সমাধান করে দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমি তোমাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমি আর ম্যাথ করাচ্ছি না, নতুন করে ম্যাথ করাচ্ছি না, কারণ অলরেডি তোমাদের 50 মিনিট আপ হয়ে গেছে। আমি যদি এখন একটা নতুন ম্যাথ করাইতে যাই, তাহলে দেখা যাবে যে আরো 1 ঘন্টার মতো চলে যাবে। ঠিক আছে, এতক্ষণ ক্লাসে মনোযোগ থাকে না স্টুডেন্টের। ওকে, আচ্ছা, তোমাদের এইখানে এই জিনিসটাতে প্রবলেম হইতে পারে। হ্যাঁ, 9 নাম্বারটাতে বলছে যে মুদ্রার উপরের পিঠে কোনো হেড না আসার সম্ভাবনা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা নিক্ষেপ করছি কতবার ভাইয়া? 8 বার। তাহলে মোট ফলাফল কি কি ভাইয়া? মোট ফলাফল হচ্ছে 0 থেকে 8। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, আচ্ছা, যখন বলছে তো কোনো হেড না আসার সম্ভাবনা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কোনো হেড না আসা মানে কি বোঝায় জানো? এই যে শূন্যটাকে বোঝায়, শূন্য হেড। ঠিক আছে, তখন তোমরা লিখবা যে কোনো একটা ধরে নিলা, ধরো আমি পি অফ এ ধরে নিলাম ইজ ইকুয়াল টু পি অফ এই কথাটুকু লিখলা যে কোনো হেড না আসা। ঠিক আছে, এতটুকু কথা লিখলা। তাহলে এতটুকু কথার মিনিং আমি পরের লাইনে লিখতে পারবো কি ভাইয়া? পরের লাইনে লিখতে পারবো আমি পি অফ এই যে জিরো হেড। ঠিক আছে, জিরো হেড মানে কোনো হেড না আসা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এতটুকু যদি বুঝে থাকো, তাহলে বাকিটা তোমরা নিজেরাই পারবা। তো আজকে আমি এখানে শেষ করতেছি। তোমরা সবাই হচ্ছে নেক্সট ক্লাসে আবার যুক্ত হবা ইনশাল্লাহ। আগামী কালকেই তোমাদের আবার 9টার দিকে, হ্যাঁ, তোমাদের পঞ্চম ফ্রি ক্লাস হচ্ছে শুরু হয়ে যাবে। সো তোমরা হচ্ছে নির্দিষ্ট টাইমে প্রস্তুতি নিয়ে থাকবা ক্লাস করার জন্য। এবং এই যে বাড়ির কাজ দিলাম, এটার উত্তরগুলা তোমরা কি করবা? আমি উত্তর করে রেডি করে রাখবো, তোমরা হচ্ছে এইগুলোর উত্তরগুলা মানে শুরুতেই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি ভুল যায় আমি ধরে দিতে পারবো তাহলে। ঠিক আছে, আর সবাই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের এই ফ্রি 8টা ক্লাস করার কথা বলবা। ক্লাস করলে তো ক্ষতি নাই, তাই না? 8টা ক্লাস করলে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এখান থেকেই তোমরা প্রায় 20 মার্কের মতো কমন পাবা মাত্র 8টা ক্লাস থেকে। তাহলে তোমরা কেন করবা না? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে ক্লাস আজকে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।